নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। চলো, হাজির হয়ে গেছি আবার একটি নতুন বশীকরণ ক্রিয়া, যেটাকে বলবো এক ধরনের জ্বালান ক্রিয়া। হ্যাঁ, এই বশীকরণটা কিন্তু শুধু নারী বশীকরণ, অর্থাৎ আমরা পুরুষরা এই বশীকরণটি করতে পারবো, শুধু নারী বশীকরণ বা স্ত্রী বশীকরণ। এই বশীকরণটা কাকে কাকে করা যাবে? তুমি তোমার প্রেমিককে করতে পারো, তুমি তোমার ভালোবাসার মানুষকে করতে পারো, অর্থাৎ আর কাকে করতে পারো? তোমার স্ত্রীকে। যেই স্ত্রী তোমার সাথে দীর্ঘদিন ধরে সংসার করলো, ঘর করলো, তারপরেও বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরোলো আর ফিরলো না। 6 মাস, 1 বছর, 1.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুতে আসছে না। পরে তুমি জানতে পারছো বা তোমাকে জানানো হচ্ছে সে তোমার সাথে আর ঘর করতে চাইছে না, বা সে তোমাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে। সেক্ষেত্রে এই ক্রিয়াটি প্রয়োগ করো। ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, হাতে নাতে রেজাল্ট পাবে। করতে গেলে কি করতে হবে? জাস্ট তার ফটো, হ্যাঁ, তার 1 কপি ফটো প্রিন্ট আউট করতে হবে, তার 1 কপি ফটো, কালার ফটো প্রিন্ট আউট করতে হবে, আর একটা লাল কালারের মোমবাতি তোমায় জোগাড় করতে হবে। এই ক্রিয়াটি কবে করব? এই ক্রিয়াটি আমরা মঙ্গল, শনি আর অমাবস্যার দিন শুরু করতে পারি। তাহলে কিভাবে করব তার আগে বলি, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলের সাথে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তার সাথে সাথে আর একটাও কথা বলি, আগামী 10, 11, 12 এই 3 দিন আমি তারাপীঠ মহাপীঠে থাকছি। যারা তারাপীঠ বোলপুর থেকে দেখবার জন্য, মানে আমাকে দেখাবার জন্য ফোন করেছিলে, বুকিং নিয়ে রেখেছিলে, তাদেরকে অবশ্যই আবার নক করা হবে। এবং যারা দেখাতে চাইছো নতুন করে, তারা অবশ্যই চলে এসো। 10, 11, 12 এই 3 দিন আমি তারাপীঠে থাকছি। কোথায় থাকছি না থাকছি সমস্ত সবকিছু তোমাদের ডিটেলস ফোনে জানিয়ে দেওয়া হবে। বুঝতে না পারলে সরাসরি ফোন করে জেনে নিও। আর বুকিং করেই অবশ্যই আসবে, বুকিং ছাড়া আসবে না, কারণ 11 তারিখ কিন্তু আমার মহাযজ্ঞ আছে তারাপীঠ মহাশ্মশানে। চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়, আর বেশি লং করব না ভিডিওটা। কি করতে হবে? এই ক্রিয়াটি আমরা করব রাত্রিরে। তার 1 কপি ফটো সামনে রাখবে, শুদ্ধাচারে বসবে, পূর্ব দিকে মুখ করে শুদ্ধাচারে বসে লাল কালারের মোমবাতি জ্বালাবে আর ফটোটা সামনে রাখবে। রেখে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা প্রথম দিন 1008 বার, পাঠ করবে। তারপর থেকে 108 বার করে পাঠ করবে 21 দিন। কি বললাম? প্রথম দিন 1008 বার পাঠ করবে, তারপর থেকে পাঠ করবে 108 বার করে 21 দিন। একটা জিনিস মাথায় রেখো, প্রথম যেদিন তুমি এই ক্রিয়াটি শুরু করবে সেদিন যেন তোমাকে পেছন থেকে কেউ না ডাকে বা কোনো রকম বাধার সৃষ্টি না হয়, অর্থাৎ সেরকমই নির্জন স্থানে বসে এই ক্রিয়াটি শুরু করবে। কি মন্ত্র? মন্ত্রটা দেখো, অলরেডি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, মুখেও উচ্চারণ করে দিচ্ছি। বুঝতে না পারলে সরাসরি আমাকে ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। আর একটা কথা, কেউ অবৈধভাবে কারোর ক্ষতি করার জন্য এই ক্রিয়া কিন্তু প্রয়োগ করবে না। যদি করো, তোমার বিপদ তোমাকেই বুঝে নিতে হবে। এর জন্য কিন্তু আমি কোনো দায়ভার নেব না। খুব রিস্কি একটি ক্রিয়া, যে ক্রিয়াটি করার সাথে সাথে কিন্তু তোমার ভালোবাসার মানুষ বা তোমার স্ত্রী তোমার জীবনে ফেরত চলে আসবে। চলো, মন্ত্রটা কি? মন্ত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। ওং হ্রিং চামুণ্ডে জল জল, ওং হ্রিং চামুণ্ডে জল জল, প্রজ্জ্বল প্রজ্জ্বল সাহা। কি বললাম? ওং হ্রিং চামুণ্ডে জল জল, প্রজ্জ্বল প্রজ্জ্বল সাহা। চলো, আবার দেখাবে নেক্সট ভিডিও। জয় মাতারা, জয় গুরু বামদেব।